সোনামুখীতে ভাঙা ব্রিজ পরিদর্শনে একসাথে বিজেপি বিধায়ক, তৃণমূল প্রধান, দুজনের সৌজন্য সাক্ষাৎ। বিজেপি বিধায়কের দাবি, রাজনীতি ভুলে ব্রিজ মেরামত করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট সংলগ্ন শালী নদীর ওপরে জলস্রোতে ভেঙেছে ব্রিজের মাঝের অংশ। সমস্যায় পড়েছে 40 থেকে 45 গ্রামের মানুষজন। জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করছে স্কুলের ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতিতে ব্রিজ পরিদর্শন করতে এলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এবং হামিরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়রাম পাল। মুখোমুখি হয়ে একসাথে কথা বললেন বিজেপি বিধায়ক ও তৃণমূল প্রধান। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, প্রধান একজন প্রশাসনিক ব্যক্তি, উনি ওনার তরফ থেকে চেষ্টা করবেন, আমি আমার দিক দিয়ে চেষ্টা করব। এই সময় রাজনীতি ভুলে সাধারণ মানুষ যাতে তড়িঘড়ি সুবিধা পায় তার ব্যবস্থা করতে হবে। হামিরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়রাম পালের দাবি, বিধায়কের সাথে ব্রিজ নিয়ে কোনো কথা হয়নি। তিনি ব্যক্তিগত খোঁজখবর নিলেন, তার সাথে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ব্রিজটা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে, মাঝখানটা পুরো বসে গেছে। এটা অনেকগুলো গ্রাম, মানে পেয়ারবেড়া পঞ্চায়েত, ধুলাই পঞ্চায়েত, অনেকগুলো গ্রাম, হাজার হাজার মানুষের যাতায়াত, স্কুল কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত মানুষের, এইদিকে পেয়ারবেড়া পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষের হামিরহাটি, রামপুর, সোনামুখী সব জায়গায় যাতায়াত করতে হয়, এই দিকের মানুষের যাতায়াত করতে হয়। খুব ব্যস্ততম একটি রাস্তা ও ব্রিজ, সেই ব্রিজটা ধসে গেছে। এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আমি কাল দুপুরে শুনেই আমি ডিএমকে মেল করেছি এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রীকে মেল করেছি। সোমবার দিন ডিএমের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করব, যাতে দ্রুত এই ব্রিজটাকে সংস্কার করা হয় এবং যাতে মানুষ পারাপার করতে পারে তার ব্যবস্থা করতে হবে। অবশ্যই পাবে, কেন পাবে না? এটা অনেক ব্যস্ততম রাস্তা, সমাধান করতেই হবে। স্থানীয় প্রধানের সঙ্গেও কথা বলতে দেখা গেল আপনাকে? হ্যাঁ, আলোচনা করলাম। উনি একজন প্রশাসনিক ব্যক্তি, অবশ্যই উনি ওনার তরফ থেকে চেষ্টা করবেন, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব। এ সময় কোনো রাজনীতি ভুলে সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি সুবিধা পায় তার ব্যবস্থা করতে হবে। দিবাকর ঘরামি, বিধায়ক, সোনামুখী। কি বলে খোঁজ খবর নিলে? কি কথা হলো? ব্রিজ নিয়ে কিছু কথা হলো? না, ব্রিজ নিয়ে কোনো কথা হয়নি। কি বললেন? কেমন আছো না আছো সেই সব বললেন। সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য স্যার, উনি বলছেন যে এখানে রাজনীতি ভুলে তৃণমূল বিজেপি একজোট হয়ে ব্রিজ মেরামত করতে হবে, এটাই লক্ষ্য। না সেটা তো ঠিকই আছে, অসুবিধার কি আছে? ব্রিজ হলেই হচ্ছে আমাদের। তবে কি একজোট হয়ে ব্রিজ মেরামত করবেন? সেটা কোনো অসুবিধা নেই। কীভাবে কি সরকার যতক্ষণ না করলে আমরা কি করে কি করবো? জানাবেন তো? হ্যাঁ, জানানো তো হয়েছে। বিজেপির পক্ষ থেকে কিভাবে করবে কাজ? সে কি বিজেপি বলছে কিভাবে করবে, ওরাই জানে কিভাবে করবে। ব্রিজ নিয়ে কিছু বললো না বিধায়ক? না, ব্রিজ নিয়ে কিছু বলে। তবে এই সাক্ষাৎকার কি সাক্ষাৎকার ছিল? সৌজন্য সাক্ষাৎকার। আপনার নাম পরিচয়? জয়রাম পাল, পরিচয়? হামিরহাটি অঞ্চলের প্রধান। এখন ইলেকট্রিক সাইকেল আপনার হাতের মুঠোয়। বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধ্যের মধ্যেই বাঁকুড়াতে প্রথম সাইকেল। আমাদের ঠিকানা ঝাঁটি পাহাড়ি, ছাতনা। এখনই যোগাযোগ করুন 8900336694 এই নাম্বারে। के बरस है ये सावन, जान न मेरी ले जाए, बोले जो कोयल बाहों में, बोले जो कोयल।
क्या बोलेगा कोयल अभी? मस्त लग रहा अपना माई भाई साइकिल पे। हट, साइकिल नहीं, ई मोटर राइड है। पेडल भी है और एक्सीलेटर भी, बैटरी भी फोन जैसा चार्ज होता है। क्या बात कर रहा है? हाँ तो, और 70 किलोमीटर का रेंज भी देती है। वाह, गाना हो या इलेक्ट्रिक साइकिल, माई भाई की चॉइस एक नंबर है। है, खिलाफ फॉर ए रीजन। ई मोटराइड इलेक्ट्रिक बाइक्स, दिल से आवाज आएगी।